মাঘী পূর্ণিমায় হুগলি ত্রিবেণীর কুম্ভমেলার এবারে চতুর্থ বর্ষ। একদিনের কুম্ভের কারণে একে অনকুম্ভ বলা চলে এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মতো হুগলি ত্রিবেণীতেও রয়েছে ৩ নদীর সঙ্গম। কিন্তু যোগী রাজ্যের মতো কতটা পরিপাটি এ রাজ্যের কুম্ভ? মোক্ষ লাভের উদ্দেশ্যে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্য স্নানের ভিড়। হুগলির ত্রিবেণীতেও সেই একই ছবি। সাধু সন্ন্যাসীদের নগর পরিক্রমার পর গঙ্গায় পুণ্য স্নান করেন তারা। হুগলির যে ত্রিবেণী সেখানে চলছে অনুকুম্ভ। আবার যদি ছবিটা দেখি সংখ্যাটা বেড়েছে এবং এই যে ঘাটে প্রশাসনের পক্ষ থেকে আটোসাটো ব্যবস্থা করা হয়েছিল। ত্রিবেণীর মিনি কুম্ভে ব্যবস্থাপনার তথৈবচ অবস্থা। পরিকাঠামোগত অভাব রয়েছে বলে অভিযোগ। এমনকি পুণ্য স্নান সারতে গিয়ে প্রায় নিজের পাই নাকি ভেঙে ফেলছিলেন এক প্রৌঢ়। ছবার পড়লাম এখানে ঘাট বানানো উচিত, কিছুই নেই এখানে। মহাকুম্ভে বেনারসে এদের গিয়ে দেখা উচিত। প্রশংসায় পঞ্চমুখ জেলা শাসক কি জানেন না ব্যবস্থাপনায় খামতি রয়েছে? স্পিড বোটে নজরদারি, পুলিশের ব্যারিকেড থাকলেও হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। অব্যবস্থা নিয়ে যখন সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরাচ্ছেন কেউ, তখন মাঘী পূর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে মাথায় জল ছেটাতে ব্যস্ত হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। গঙ্গার ভাঙন রচনার টিপস নিয়ে টিপ্পনি সুকান্ত মজুমদারের। তারিখে স্নান করেছিলাম পরিবার সহ এবং সেখান থেকে সেই ত্রিবেণী সঙ্গম থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম। সেই জল এবং মাটি আজকে আমরা এই আরেকটি পবিত্র তীর্থক্ষেত্র ত্রিবেণী তাতে মিশিয়ে দিলাম। প্রয়াগরাজের খামতি খুঁজতে গিয়ে বাংলাকে ভুলতে বসেছে মমতা সরকার। বিজেপির ভুল ধরতে নিজের রাজ্যে মিনি কুম্ভের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বোধহয় ভুলেই গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই ত্রিবেণীর পুণ্যার্থীদের মন পড়ে রয়েছে সেই যোগী রাজ্যের মহাকুম্ভেই। সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নানের পর যোগী প্রশাসনের ব্যবস্থাপনার ভুরি প্রশংসা করেছিলেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। এবারে হুগলি ত্রিবেণীতে এসেও তার মুখে মহাকুম্ভের প্রশংসা। যদিও ত্রিবেণীর ঘাটগুলি এখনও সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করলেন হুগলি তৃণমূল সাংসদ। তৃণমূল যেখানে মহাকুম্ভের সমালোচনায় মজে, আর সেখানেই যোগীর ব্যবস্থাপনার প্রশংসায় আবারও পঞ্চমুখ তৃণমূলেরই তারকা সাংসদ। মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে যখন উঠতে বসতে কোনো কারণ ছাড়াই যোগী সরকারকে তুলোধনা করতে ব্যস্ত তৃণমূল, তখন প্রয়াগের সঙ্গমে পুণ্য স্নান করে যোগী প্রশাসনের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আমার প্রয়াগরাজে কোনো রকম অসুবিধা হয়নি, সেই জন্যই আমি বলেছি, এবং আমার কোনো ব্যবস্থাপনাতেও কিছু খারাপ লাগেনি সেখানে। বসন্ত পঞ্চমীতে প্রয়াগরাজে কুম্ভ স্নান সেরেছিলেন রচনা। মাঘী পূর্ণিমায় নিজের সংসদীয় এলাকায় বিখ্যাত ত্রিবেণী সঙ্গমে এলেন হুগলির তৃণমূল সাংসদ। যদিও মহাকুম্ভের মতো পুণ্যডুব দিতে তাকে দেখা গেল না এখানে। মাথায় 2-4 ফোঁটা জল ছিটিয়েই সারলেন পুণ্য স্নান। যেহেতু চান করেছি, সেহেতু এখানে আর চান হয়নি, কিন্তু গঙ্গার জল মাথায় নিলাম এবং সবাই একসাথে জলে ডুব মারলাম, জল অব্দি পা অব্দি গেলাম। ত্রিবেণীতে এসেও রচনার মুখ থেকে কিছুতেই যাচ্ছে না প্রয়াগরাজের প্রশংসা। একদিকে যখন তার নিজের দলই কুম্ভের ভিআইপি সংস্কৃতি নিয়ে যোগী সরকারকে নিশানা করছে, রচনা স্পষ্ট জানালেন মহাকুম্ভে কোনো বৈষম্য দেখতে পাননি তিনি। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপরে থাকতে হবে। প্রয়াগে কোনো খুঁত খুঁজে পাননি রচনা, অথচ হুগলির ত্রিবেণী ঘাট নিয়ে তার গলাতেই অনুযোগের সুর। ঘাটগুলো সংস্করণ নিশ্চয়ই হওয়া দরকার এবং সেই নিয়ে লড়াই চলছে এবং আমার আওয়াজ জারি থাকবে। তৃণমূল যেখানে মহাকুম্ভ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করার কোনো সুযোগই ছাড়ছে না, সেখানে বিজেপির হয়ে পাল্টা জবাব দেওয়ার কাজটা করে দিচ্ছে তাদের ঘরের লোকই।
উনি ওখানে প্রশংসা করেছেন কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো, এটা জায়গা নেই, যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আসছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে আমি নিজে দেখলাম তো। রাজনৈতিক বাধ্যবাধকতায় যোগী আদিত্যনাথকে আক্রমণ করতে গিয়ে মহাকুম্ভকেই বারবার ছোট করছে তৃণমূল। সেখানে তৃণমূলেরই তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বারবার মহাকুম্ভে প্রশংসায় পঞ্চমুখ। রাজনীতিতে নবাগতা রচনা বন্দ্যোপাধ্যায়কে কি এখনো ঠিকমতো রাজনীতির তালিম দিয়ে উঠতে পারেনি শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।